বন্ধুরা, একটা খবর প্রকাশিত হয়েছে আজকের সংবাদপত্রে। সেটা হচ্ছে যে গ্রুপ সি অ্যান্ড ডি টেস্ট বিফোর মডেল কোড অফ কন্ডাক্ট। আবার বলছি, গ্রুপ সি অ্যান্ড ডি টেস্ট বিফোর মডেল কোড অফ কন্ডাক্ট। অনেক পরীক্ষার্থীরাই তো, বিশেষ করে যারা ডাব্লিউবি এসএসসির জন্য আমার কাছে যে নতুন সিলেবাস সেটা অনুযায়ী 12টা মক টেস্টের জন্য যোগাযোগ করেছেন অনেকে, এবং যে সমস্ত পরীক্ষার্থীরা মক টেস্টগুলো নিচ্ছেন তাদের অনেকেই আমাকে বারবার জিজ্ঞাসা করছেন যে তাহলে গ্রুপ সিডির পরীক্ষাটা কবে হবে, সেটা কি এখনো পর্যন্ত কিছু জানা গেছে? কারণ সোশ্যাল মিডিয়ায় নানা রকম ডেট ঘুরে চলেছে। আজকের সংবাদপত্রেই যেটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে গ্রুপ সি অ্যান্ড ডি টেস্ট বিফোর মডেল কোড অফ কন্ডাক্ট। স্কুল সার্ভিস কমিশন প্ল্যান করেছে যে তারা এই যে পরীক্ষাটা সেটা নেবে কবে, at the end of February or early March, and SSC official said, on Monday, অর্থাৎ সোমবার দিন এসএসসি অফিসিয়াল কি বলেছেন যে এই পরীক্ষাটা হয় ফেব্রুয়ারির শেষে হবে অথবা মার্চ মাসের শুরুতে হবে। কমিশন প্ল্যান্স টু কন্ডাক্ট দ্য টেস্ট বিফোর মডেল কোড অফ কন্ডাক্ট ফর দ্য অ্যাসেম্বলি ইলেকশন ইনটু এফেক্ট। অর্থাৎ অ্যাসেম্বলি ইলেকশন যেদিন থেকে হবে তার মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হওয়ার আগেই তারা পরীক্ষাটা নেবে। এক্সাক্ট শিডিউল উড বি ডিসাইডেড ফলোইং দ্য কনসেন্ট ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে যখন আর কি পাওয়া যাবে তার ভিত্তিতেই এটা করা হবে, রাজ্য সরকারের কনসেন্ট পেলে। অ্যাজিউমিং দ্যাট দ্য ইলেকশনস আর হেল্ড following the usual April or May schedule, we want the examination to be held before the model code of conduct come into force. অর্থাৎ যখন থেকে মডেল কোড অফ কন্ডাক্ট আর কি চলে আসবে তখন থেকেই এই যে পরীক্ষাটা রয়েছে তার আগেই এটা করে ফেলার চেষ্টা হবে। অর্থাৎ এতদিন পর্যন্ত আমি এর আগে একটা ভিডিও করে আপনাদেরকে বলেছিলাম যেখানে বলা হয়েছিল যে মোটামুটি ফেব্রুয়ারি মাসে হবে, কিন্তু এসএসসির একজন অফিসিয়াল সোমবার দিন যেটা জানিয়েছেন যে পরীক্ষা হয় ফেব্রুয়ারি শেষে হবে অথবা মার্চ মাসের শুরুতে হবে। এটা কিসের ওপর নির্ভর করবে? দুটো জিনিসের উপর। একটা হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট কয় ঘোষিত হচ্ছে, আর 2 নম্বর সেটা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এই পরীক্ষাটা নেওয়ার কনসেন্ট কখন পাওয়া যাচ্ছে। দেখুন, মডেল কোড অফ কন্ডাক্টের ক্ষেত্রে দুটো উদাহরণ আমাদের সামনে রয়েছে। একটা হচ্ছে যে 2021 সালে যখন বিধানসভা ভোট হয়েছিল তখন মডেল কোড অফ কন্ডাক্ট ঘোষিত হয়েছিল ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে, আর 2024 সালে যখন লোকসভা ভোট হলো তখন মডেল কোড অফ ঘোষিত হয়েছিল মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে। সেই জন্যই বলা হয়েছে পরীক্ষাটা আইদার ফেব্রুয়ারি শেষ হবে অথবা মার্চে শুরু হবে। এবং একই রকম ভাবে এই যে পরীক্ষাটা যেরকম হচ্ছে একই রকম ভাবে যদি মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হওয়ার আগে WBCS প্রিলিমিনারি পরীক্ষাটাও হয়ে যেত, খুবই ভালো হতো। যদি এরকমও হতো যে WBCS পরীক্ষাটা মার্চ মাসের 1 তারিখে বা মার্চ মাসের যে 8 তারিখে আর কি ব্যাপারটা হতো, তাহলে আর কি ব্যাপারটা অনেক অনেক ভালো হতো। ঠিক আছে, এবার পিএসসিতে এখনো পর্যন্ত আমাদের কিছু জানায়নি WBCS পরীক্ষা কবে হবে, কারণ ফর্ম ফিল আপের এই ব্যাপারটা এখনো আগামীকাল পর্যন্ত চলছে এডিট উইন্ডো দিয়ে। সুতরাং যে মুহূর্তে ফর্ম ফিল আপের ব্যাপারটা শেষ হয়ে যাবে তারপরেই এই যে জিনিসটা রয়েছে সেটা যদি পিএসসি একটা ক্যালেন্ডার আকারেও জানিয়ে দেয় বা টেন্টেটিভ ডেটও জানিয়ে দেয় সেটা খুব ভালো হবে। জানালে আমার চ্যানেলে জানাবো, তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। এবং যদি মনে করেন WBCS পরীক্ষার জন্য 48টা মক টেস্ট নিতে চান বা অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়া শুরু করতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। ভালো থাকবেন।